শেখ বাবরকে সবাই ফলো করবেন, সাপোর্ট করবেন, এন্ড শেখ বাবরের সুন্দর সুন্দর কন্টেন্ট সবাই দেখবেন। থ্যাংক ইউ। আপুটা সিগারেট খাচ্ছে এই হচ্ছে ভার্সিটির মেয়েরা। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি শেখ বাবর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম এন্ড এখন আছি একটা গাড়িতে, যে গাড়িটা দেখে আমার খুবই ভালো লাগছে। অনেকের হয়তো অনেক খারাপ লাগতে পারে, বাট এটার মধ্যে একটা পাথরচুনের পাতা গাছ ছিল যেটা খুব উপকারী। রাত যত গভীর হচ্ছে শহর যেন আরো জাঁকজমক হয়ে উঠতেছে, আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড জিন্স প্যান্ট অ্যান্ড গেঞ্জি পরে মেয়েরা বাইরে এসে ফ্রি মিক্সিং আড্ডা চলতেছে। এখন আমি আছি 60 টাকার রাস্তা, আমি এখন পায়ে হেঁটে পার হয়ে যাচ্ছি। তো আপনাদের কাছে মনে হতে পারে কি হলো হঠাৎ করে। তো আজকে আমি মূলত তানজিল ভাইয়ের দোকানে যাব এন্ড সেই দোকানটা একটু রিভিউ করে দেখাবো। এন্ড আমি ফার্স্টেই দেখতে পাচ্ছিলাম যে আক্তার আলী ভাইয়ের সেলুনটা, তারপরে হচ্ছে তানজিল ভাইয়ের সেলুন, এন্ড আরো দুইটা সেলুন আছে, তাদের নামটা আমি অবশ্য জানি না, তবে দুইটা সেলুন দেখছি আরো আলাদা। সেই দুইটা আমি দেখছি বাট চিনি নাই যে কাদের সেলুন। এন্ড তানজিল ভাইয়ের দোকানের ভিতরের দৃশ্যটা ঠিক এমন। আর এখানে কাজ কাম সব সময় দেখতেছি চলতেই আছে। এখানে ইকরাম ভাই তার প্রেমিকার লগে একটু চ্যাটিং করতেছে। আমি আবার মিরর দেখে একটু ভাবসাব নেওয়ার জন্য একটু ট্রাই করলাম, দেখলাম আমাকে কেমন লাগে। সবাই দেখতেছি কাজ করতে ব্যস্ত। আর এই যে হচ্ছে লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন, এখানে তানজিল ভাই এসে মাঝে মাঝে বসে। আর আমি জানতাম না যে তানজিল ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যাবে। আমি সিঁড়ি থেকে নামতেছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে, সো তখন দেখলাম যে তানজিল ভাই আসছে। আর এদিকে দেখতে পাচ্তেছি আমাদের নায়ক মিনহাস, এখানে দেখতেছি ও ফ্রেশ অয়েল করাইতেছে, আরো অনেক কিছু করাইতেছে যেগুলোর নাম আমি অবশ্য জানি না, যে কারণে আমি বলতে পারলাম না। যাই হোক, এখানের ডেকোরেশনটা খুবই সুন্দর। আর মানুষ এখন সব সময় দেখে যে কোনটা বেশি সুন্দর, আর পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই ইমানের অঙ্গ। আর এখানে অনেক পরিষ্কার পরিচ্ছন্নতার মাঝে এখানে চুল কাটানো হয়, সব কিছু করানো হয়। আমি আর ইকরাম ভাই একটু মিররে একটু শয়তানি ফাইজলামি করতেছিলাম, দেন দেখতে পারলাম যে আমরা এসি চলতেছে, খুব ঠান্ডা, যে কারণে একটু ভাবসাব নিতেছি, কারণ আমি তো এখানে চুল কাটাবো না, আর আমার এখানে কাটার কোনো ইচ্ছাও নাই, কারণ এত বড় লোকের ভাবসাব নেওয়ার মতো ক্ষমতা আমার নাই, কারণ আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, যে কারণে আমি এখানে চুল কাটানোর ইচ্ছা আমার নাই। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি মিনহাসকে চুলগুলাকে কেমন কেমন করে দিতেছে। যাই হোক, অনেক সুন্দর কাটা এবং অনেক সুন্দরভাবে স্লিম করে, মানে প্রতিটা কাজ অনেক নিখুঁত করে এরা দেখতেছি করে। আর একটা চুলও তার মাঝে ঘাড়ে পিঠে কোথাও আপনি খুঁজে পাবেন না। এখানের যে কাজ বাস এগুলার সার্ভিস আপনি না নিলে বুঝতে পারবেন না। এটা হচ্ছে আক্তার আলী ভাইয়ের, আর ওইটা হচ্ছে তানজিল ভাইয়ের। এন্ড আমরা চলে আসছি এখানে। এখানে আছে হচ্ছে ইকরাম ভাই আছে, মিনহাজ আছে, এন্ড ওই হচ্ছে আমাদের কাকু আছে, সেও আসছে। সবাই মিলে আমরা এখানে আসলাম। এন্ড এখানে জায়গাগুলা এন্ড পরিবেশটা সব থেকে বেশি, যে জিনিসটা ভালো লাগে যে ভিতরের ডেকোরেশন আর পরিবেশ সব থেকে বেস্ট সব জায়গা। এন্ড স্বাস্থ্য ভাই ঠিক চলতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, আমরা সিঁড়ি থেকে নামার সময় আর কি তানজিল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, সে এসেছে এবং ওরা সবাই ছবি তুলতে ব্যস্ত, আর আমি হ্যান্ডশেক করে নিলাম এর মাঝে। ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, বুঝতেও পারি নাই যে ভাই এত তাড়াতাড়ি চলে আসবে। কিছু যদি বলতেন দর্শকদের মাঝে। সবাই ওকে, তোমার নাম কি? শেখ বাবুর নামে আমার পেজটা ক্রিয়েট করা। শেখ বাবরকে সবাই ফলো করবেন, সাপোর্ট করবেন, এন্ড শেখ বাবরের সুন্দর সুন্দর কন্টেন্ট সবাই দেখবেন। থ্যাংক ইউ। জি, এন্ড ভিডিও এতটুকুই ছিল। অবশ্যই এখানে আসলে চুল কাটলে এন্ড সার্ভিস গুলা নিলে আপনি বুঝবেন যে আসলে এটা ভালো না মন্দ। আমি কিছু বলতে যাব না, কারণ আমি এখানে কোনো টাকাও খাই নাই, কিংবা আমি কিছু বলবো না। তো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন, এন্ড আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।